আমাদের জীবনে সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। সেটা কি? সেটা হচ্ছে অন্য মানুষের সমালোচনা করা। কোনো মানুষের যদি কোনো রকম খুঁত নাও থাকে, তবুও কিন্তু আমরা খুব নিপুণভাবে তার খুঁতগুলো, দোষগুলো খুঁজে বার করার চেষ্টা করি। কারণ কারণ আমাদের যে সমালোচনা করতে হবে, সমালোচনা না করলে কেমন যেন মন মানসিকতা ম্যাচ করে। তাই সমালোচনা নামক এই টনিকটা, এই ভিটামিনটা যতক্ষণ না আমরা সেবন করছি, ততক্ষণ কেমন যেন শক্তি পায় না, আমাদের শক্তি ফুরিয়ে যায়। তারপরে সময়টাকেও তো কাজে লাগাতে হবে। এত ব্যস্তময় জীবনে আমরা বসবাস করি, সেইখানে কোনো রকম করে একটু সময় যদি পাই, সেই সময়টাও তো একটু মুখরোচক কাজে লাগাতে হবে। এই সমালোচনার বিষয়টি এমন না, জানো তো, চানাচুরের থেকেও বেশি মুখরোচক। এটাকে যত চাপাবে তত স্বাদ অনুভব করবে। তাই সমালোচনা করব, সমালোচনার কে একদম আমরা বন্ধ করব না, তাকে সবসময় গুরুত্ব দেবো। সেই জন্য আমরা কিছু মানুষকে বেছে নিই, সেই মানুষগুলো নিয়ে আমরা বেশ আনন্দ করে খুশিতে সমালোচনা করি। অনেক রকমভাবে তো একটা মানুষকে সমালোচনা করা যায়, কিন্তু আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বাজার করতে গিয়ে। কোনো মানুষ বাজার করতে গেছে, তার নিজের মানি ব্যাগটা ফাঁকা করে দিচ্ছে বাজার করে। তার অর্থ, তার পরিশ্রম, এত সময় ব্যয় করে সেই মানুষটি নিজের মনের খুশিতে আনন্দে বাজার করছে। বাজার করে বাড়িতে নিয়ে আসবে, সেটাকে রান্না বান্না করে আনন্দ করে খাবে, ব্যাস তার কাজ হচ্ছে এইটা। কিন্তু সেই মানুষটি জানেও না যে তার বাজার করাটাও কেউ লক্ষ্য করছে। সে প্রত্যেকটা দিন কী বাজার করছে, কোন দোকান থেকে নিচ্ছে, ফুটপাত থেকে নিচ্ছে না বড় দোকান থেকে নিচ্ছে, সে কতটা করে কোন জিনিসটি নিচ্ছে, কোন কোয়ালিটির জিনিস নিচ্ছে, কটা করে মাছ কিনছে, কটা করে সজনের ডাঁটা কিনছে, কটা করে মূলো কিনছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করার জন্য কিছু বিশেষজ্ঞ তার আশেপাশে ঘোরাফেরা করে। সেই মানুষটি, যেই মানুষটি বাজার করছে, তার অগোচরে তার সিক্রেটগুলো কীভাবে চারিদিকে ফাঁস হয়ে যাচ্ছে, অনেক পরে সেই মানুষটি বুঝতে পারে। তারপরে আরও যে ৫ জন মানুষ বাজার করছিল, তারা কি করে, সেইগুলোকে নোটবন্দি করে। তারপরে বাড়িতে এসে গল্প করে, তাদের বন্ধুবান্ধবদের কাছে গল্প করে। কিছুদিন পরে দেখা যায় সে তার বাজার করার যে ইতিহাস, তার বাজার করার যে খুঁটিনাটি, তার বাজার করার পরিমাণ, সে কোথা থেকে বাজার করেছে, এইগুলো সব জায়গায় চাউর হয়ে যায়। আর সেই লোকটি একটা নাম হয়, সেটা হচ্ছে কিপ্টে, কঞ্জুস, খেতে জানে না, ভিখারি, পচা জিনিস খায়, কম জিনিস কেনে। এই লোকটি আসলেও কি ভিখারি? এই লোকটির আসলেও কি কোনো অর্থ নেই বাজার করার? কোন দোকানে পচা মাছ পায় সেই দোকানে যায়, কোন দোকানের সবজি একটু পোকা ধরা সেই দোকানে যায়। এই যে বিষয়গুলো নিয়ে সমালোচনার ঝড় উঠে যায়, সেই মানুষটিকে অপমান অপদস্থ করা হয়, সেই মানুষটি নানা রকম বিকৃত নাম দেওয়া হয়, সে যখন জানতে পারে তার তখন ভীষণই খারাপ লাগে। আচ্ছা, এমনও তো হতে পারে সেই মানুষটি হিসাবে, সেই মানুষটি ভবিষ্যতে এমন কিছু পরিকল্পনা করে রেখেছে, সেই কারণে তাকে কিন্তু অনেক হিসাব করে বাজার করতে হয়। এমনও তো হতে পারে সেই মানুষটির ঘাড়ের উপরে অনেক দায়িত্ব আছে, তার যা রোজগার আছে সেই রোজগারে সে যদি ঢালাও কিছু করে নষ্ট করে, তাহলে তার অসুবিধা হবে। এমনও তো হতে পারে সেই মানুষটি এরকমই জীবনযাত্রা পছন্দ করে, এইটাই সে ভালোবাসে, এরকমও কিন্তু হতে পারে। অর্থ নেই মানেই সেই মানুষটি যে খারাপ জিনিস খাবে তা কিন্তু নয়। আবার অর্থ আছে মানে সেই মানুষ যে সবসময় দামি দামি ভালো ভালো জিনিস খাবে তারও কিন্তু মানে নয়। সে তো খাচ্ছে, খেয়ে পরে তো বেঁচে আছে। ১ নম্বর কোয়ালিটির জিনিস আর ২ নম্বর কোয়ালিটির জিনিসের মধ্যে অত পার্থক্য কেন আমরা খুঁজবো? তাই কিছু মানুষ আছে যারা বাজার করে ফেরে, অনেক সময় কটাক্ষ করে তাদেরকে বলা হয়, কী বাজার করলো, এ তো বাজারের ব্যাগের নিচেই পড়ে আছে। আপনি কি বাজার করেন, ব্যাগের ওপরে তো কখনো উঁকি মারে না, দেখতে পায় না।
ওই তো দেখলাম আপনি এই কয় পিস মাছ কিনলেন। যখনই একটা মানুষ দোকানে গিয়ে কোনো মাছের পিস ওজন করে, তখনই কিছু সমালোচক মানুষ আছে, তারা তাদের বাড়ির সদস্যের হিসাব করতে শুরু করে দেয়। এদের বাড়ির সদস্য তো এতগুলো মানুষ, এই কত পিস মাছ নিয়ে তার মানে কতগুলো করে খাবে? হয়তো বা দিনে খাবে, রাতে খাবে না, বা হয়তো অর্ধেক করে খাবে। এই যে কুরুচিপূর্ণ মানসিকতা, এই যে জঘন্য কিছু মানুষ আছে, সেই মানুষগুলো কিছুতেই এই মানুষগুলোকে ছাড়ে না। তারপরে একসময় দেখা যায় যে বাজারে পর্যন্ত পৌঁছে গেছে তার এই বাজার করার পদ্ধতি বা কারণটা। তারপরে বাজারেও কিছু মানুষ তাকে সেই সমস্ত বিকৃত নামে ডেকে তাকে অপমান করে। এই মানুষটি কিন্তু সারাটা সময়, সারাটা জীবন এই কিপ্টে, খেতে পারে না, এই সমস্ত নাম তার হয়ে যায়। তাই দেখুন, একটা কথা সবাইকেই বলছি, সেই কথাটি হচ্ছে, যেই মানুষের যেরকমই সামর্থ্য থাকুক না কেন, সেই সামর্থ্য তুলে আমরা কখনো কথা বলবো না। মানুষের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, বাজার করা, এগুলো সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়গুলো কেউ কখনো কাউকে দেখিয়ে করে না। আর দেখিয়ে যেটা করে সেটা হচ্ছে মানুষের নামে সমালোচনা, যেটা আমরা গোপনে কখনো করতে পারি না। এটা কিন্তু পাঁচজনকে শুনিয়ে বা দেখিয়ে আমরা সমালোচনা করি। তাই একটা মানুষকে তার মতন থাকতে দিন। একটা মানুষ তার ইচ্ছে মতো বাজার করছে, সেটাতে সন্তুষ্ট থাকতে দিন। অত ব্যক্তিগত বিষয়ে না ঢুকলেও চলবে। এই মানুষগুলোকে অযথা হেনস্থা করে অপমান করবেন না, রেহাই দিন তাদের।